যে কথা দাদাবাবু বলেও যেতে পারলো না, আমার মধ্যে রয়ে গেল। দিদিমণির যে আরেকজন বোন আছে, সে কোথাও তো আছে, কে জানে কোথায় আছে। আমি এখন কি করব? না না, এটা হয় না। এই জটিলতা থেকে আমাকে আমার দাদাভাইকে মুক্ত করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে করব? এই অন্যায় আমি করতে পারবো না। মেয়েটার বাবা ছাড়া আর কেউ ছিল না। এইবার তো কোয়ার্টারটাও ছাড়তে হবে। ও খুব মেধাবী মেয়ে স্যার, আমাদের গ্রামের থেকে প্রথম ডাক্তার হতে চলেছে। ওর বাবার শেষ ইচ্ছেটা রাখবেন স্যার। ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছেটা তো পূরণ করা হয়। এই দায়িত্বটা শুধু তুমিই নিতে পারো বাবা। গ্রামের লোকেরা ওকে মাঝাতে মাঠে রাখতে আপনি ওর আজীবনের দায়িত্ব নিন স্যার। কি হয়েছে তোর? না না কিছু হবে। দেখলাম আসার সময় তুই কাঁদছিলি। না কিছু হবে বাবা। কোথা থেকে দেখি তো? আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা রিটায়ার করেছেন। উনি এখনো একজন অন ডিউটি পুলিশ অফিসার। কিভাবে যাওয়া যায় না? আমি ডিউটিতে আছি, ডিউটি এখন শেষ হয়নি। এই শেষ হলেই আমি চলে আসবো। আমি শুনেছি আপনার কোনো আত্মীয় স্বজন নেই। যদি কারোর কথা মনে পড়ে তাহলে আমাকে বলবেন, আমি নিজে যাব, গিয়ে তাকে খবর দেব। আর কলকাতায় মেডিকেল কলেজে যদি কোনো লোকাল গার্জেনের প্রয়োজন হয় তখন আমাকে বলবেন, আমি সই করব। কোনো কিছুর দরকার হলেও আপনি আমাকেই বলবেন, আমি আছি। আমার বাবার রিটায়ারমেন্টের দিনেও আপনি ওনাকে ডিউটিতে নিয়ে গেছিলেন। আজকে আমার বাবা বেঁচে নেই শুধু সেই কারণে। আমি আমার বাবাকে হারিয়েছি শুধু আপনার জন্য। আর যাই হয়ে যাক না কেন আদিত্য চৌধুরী, আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা।
ওর এখন মাথা ঠিক নেই। এরপর কি হবে ও নিজেও জানে না, ও বুঝতে পারছে না এরপর কি হবে। আমার যেটুকু যা বলার বলেছি, কিন্তু ও তো ও অনেক কথা বলতে পারে বাবা, কিন্তু এরপর ওর কি হবে ও নিজেও বুঝতে পারছে না, কিন্তু তুমি তো বুঝতে পারছো। একবার ভাবো ওই মেয়েটাকে আমার কে দেখবে, আমার মেয়েটার কি হবে, ও তো ভেসে যাবে এরপর। ও যা বলেছে মনের কষ্টে বলেছে, তুমি ওর কথা কিছু মনে করো না। মনে করার কিছু নেই, কিন্তু ও না চাইলে আমার কিছু করারও নেই। পারলে তুমি পারবে, আমি তোমার ভালো। কি করছেন আপনি? আমি ছাড়া দিদিমণির কেউ নেই গো। ও একা কি করে কলকাতায় পড়তে যাবে, আমি ওকে কি করে কলকাতায় পড়তে পাঠাবো? ও ডাক্তারি পড়ার স্বপ্ন কি করে পূরণ হবে? আরে সুন্দর শয়তান, ওকে ছেড়ে দেবে? ও ঠিক ওকে ধাওয়া করবে। তার থেকে ওকে যদি তুমি তোমার কাছে আশ্রয় দাও তাহলে ওর নিরাপদে থাকবে। তোমাদের পুলিশের বাড়ি, সুন্দর কিছু করার আগে 10 বার ভাববে বাবা। সব শেষ হয়ে যাবে বাবা, দাদা চলে গেল আর যে আছে সেও। এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সেটা তো অন্য কারোর হাত ধরে নয়, তোমার হাত ধরে। তুমি মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাও বাবা। বড় ভালো মেয়ে আমাদের। তোমার কাছে থাকলে পরে ও ভালো থাকবে বাবা, ওর ভালো হবে। আমার বউয়ের মতো তুই বউ কিছুতেই পাবি না। এটাই হয়তো একমাত্র উপায়, এটাই হয়তো নিয়তি নির্ধারিত। দাদা ভাই, তোকে একটা পূর্ণ জীবন দিতে হলে আমাকে কিছু একটা করতেই হবে। তুমি আমার ফোনটা ধরলে না, তুমি কি ভাবলে আমি কারণ তোমায় ফোন করে কান্নাকাটি করব? না আদিত্য, আমি তোমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করিনি। আমি তোর জন্য মরতেও পারি না। আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবা রিটায়ার করেছেন। উনি এখনো একজন অন ডিউটি পুলিশ অফিসার। দাঁড়ান সুদীপা, আমি আপনাকে বিয়ে করতে চাই।